ভাই, কেমন আছো? ভালো আছি দাদা। আচ্ছা, আজকে তো তোমার দ্বিতীয় দিন। সার্জারি কমপ্লিট হয়ে গেল, ওভারঅল সার্জারি তোমার আজকে হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে আমি দর্শকদের মানে কাছে কিছু জানতে চাইবো, মানে তাদের হয়ে কিছু জানতে চাইবো, তোমার এক্সপিরিয়েন্স। তুমি কতদিন ধরে এই সিদ্ধান্ত নিচ্ছিলে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে বলে, মনে কিরকম ভয় ছিল, হুম। তোমার চুল পড়া কতদিন ধরে শুরু হয়েছিল, এক একটা করে আমি প্রশ্ন করবো। তাহলে ভাই, আমি একটা বিষয় জানতে চাইছি, তোমার নাম তুমি যদি বলতে চাও, তোমার নাম আর তুমি কোথা থেকে এসেছো সে বিষয়টা যদি বলো, আর তোমার বয়স কত, প্রথমে এটা বলো। হুম। নমস্কার, আমি টুবাই পাল। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলাতে। আমার বয়স 23 বছর, 23+। যখন থেকে মানে 2020 সাল থেকে যখন কলেজে পড়তে শুরু করি, তখন থেকে হেয়ার ফলটা শুরু হয় আস্তে আস্তে। সামনের দুপাশ আগে থিনিং হতে শুরু করে, তারপরে ক্রাউন এরিয়া অবধি চলে যায়, প্রায় গ্রেড 4 থেকে 5-এর কাছাকাছি চলে যায়। তো আমি ডিসিশন নিচ্ছিলাম বা আগেও দেখছিলাম এই অনলাইন প্ল্যাটফর্মেতে বিভিন্ন ট্রান্সপ্লান্ট হয়, আস্তে আস্তে বিভিন্ন ভিডিও সেগুলো নিউজ ফিডে আসতে থাকে, এবং দেখি বিভিন্ন ক্লিনিকের খোঁজ নিয়ে দেখি, এবং তাদের রেজাল্ট সম্পর্কে দেখি, তাদের রেটিংগুলো দেখতে থাকি। তারপরেও তোমার ভিডিওটাও আসে একদিন নিউজ ফিডে, তোমারও রেজাল্ট দেখলাম, খুব সুন্দর রেজাল্ট। এবং তারপরেই ডিসিশন নিই যে না, একটা ক্লিনিক আমাকে চয়েস করতে হবে, যে ক্লিনিকটা থেকে বেস্ট রেজাল্ট আসতে পারে। এবং কলকাতার একটি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্লিনিক থেকে আমি ডিসিশন নিয়ে ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুত হই। এবং গত 11 তারিখ এবং 12 তারিখ দুদিন ধরে আমার সার্জারি হয়, এবং আজ আমার ড্রেসিং আছে, এবং তারপরে আমাকে লিভ দিয়ে দিবে, বা আমি ড্রেসিংয়ের পর বাড়ি চলে যাব। আচ্ছা, তাহলে ভাই মোটামুটি তোমার কত গ্রাফটের ট্রান্সপ্লান্ট হয়েছে, আর তোমার বল্ডনেস লেভেল কত ছিল? আমার 23 বছর বয়স হলেও প্রায় গ্রেড অফ বালনেস 4 থেকে 5-এর কাছাকাছি চলে গিয়েছিল। তো ক্রাউন এরিয়াটা অনেকটা খালি হয়ে গিয়েছিল। স্যার এবং ম্যাডাম যিনি ছিলেন তিনি বলেছিলেন প্রায় 4500 থেকে 5000 গ্রাফটের কাজ হবে। তো এরকমই একটা গ্রেডের বালনেস ছিল, সেটার জন্য এই 4500 থেকে 5000-এর কাছাকাছি গ্রাফট লেগেছে। আচ্ছা, অন এন এভারেজ তুমি ধরতে পারো 4500 থেকে 4700 গ্রাফট একটা অন এন এভারেজ লেগেছে। সেটা তোমার ফাইলে রেকর্ডেড আছে তো কত গ্রাফট লেগেছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, তুমি মানে এই যে সিদ্ধান্ত নিলে, প্রথমে তোমার ভয় করছিল যে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে, যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো কিনা, করালে কিছু প্রবলেম হবে কিনা, এই মাথার মধ্যে এই ভয়টা ঘুরতেছিল, মানে ঘুরছিল। হ্যাঁ দাদা, এই বিষয়ে একটা আমি কথা বলি। আমরা তো মেনলি গ্রাম্য এলাকার মানুষ, আমাদের একটা এরকম থটস আছে কি, যে আমরা যদি এটা করাই এটা থেকে ক্যান্সার ছড়িয়ে যায়, এরকম একটা থটস আছে। তারপরে অনেক কিছু জানতে পারলাম, অনেকগুলো রেজাল্ট জানতে পারলাম, যে না, এটা থেকে ক্যান্সার হওয়ার পসিবিলিটি একদম 0%, দেয়ার ইজ নো পসিবিলিটি। তো তারপরে দেখলাম যে এটা এমনই একটা ইজি প্রসেস, যে পেছনের ডোনার এরিয়া থেকে সেখান থেকে গ্রাফটগুলোকে তুলে সামনে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। এটার মধ্যে কোনো এসব কিছু চিন্তাভাবনা নাই। তা আস্তে আস্তে তোমার রেজাল্ট দেখে আরও বিভিন্ন ক্লিনিকের যারা করেছিল তাদের রেজাল্ট দেখি, এবং আরও ইন্সপায়ার হয়ে আমি এটা করার প্ল্যান করি, এবং ফাইনালি আমার কাল সার্জারি কমপ্লিট হয়েছে, এখন সুস্থ আছি। একদম, তোমাকে অনেক কনগ্রাচুলেশন, অনেক অনেক মানে অভিনন্দন যে তুমি ট্রান্সপ্লান্টটা করিয়েছো। তোমার জীবনে যে দুঃখগুলো ছিল সেগুলোর অবসান ঘটলো, এবং নতুন একটা জীবন শুরু হলো। যে একটা বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট করানোটা বলতে গেলে একটা হচ্ছে মানুষের কাছে অনেক বরদান হিসেবে বলা যেতে পারে, যাদের চুল নেই তাদের কাছে। কারণটা হচ্ছে গিয়ে তুমি সেই কনফিডেন্স, তুমি আজকে তোমার যে এই 20 থেকে মানে 2025 এই 5 বছরের যে কষ্টটা, সেটা লাঘব হলো। তো আগামী 4 মাস বা 5 মাসের তুমি খুব সুন্দর একটা রেজাল্ট আশা করবে। মোটামুটি রিসেন্ট একটা লুক তুমি ফিরে পাবে। তারপরে আগামী সময়ে মোটামুটি 6 থেকে 7 মাস বা 6 থেকে 9 মাসের মধ্যে তুমি একটা সম্পূর্ণ ভালো একটা ড্রাস্টিক, মানে খুব ভালো একটা রেজাল্ট তুমি হচ্ছে পাবে, এটা তুমি আশা রাখতে পারো। তো যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এই ভয় পাওয়ার কিছু নেই। আর এবারে আমি যে জিনিসটা জানতে চাইছি, যে একটা ভালো ক্লিনিক চুজ করতে গেলে তুমি মানে যে জিনিসগুলো দেখেছিলে, আমি যেভাবে বলেছিলাম যে এই জিনিসগুলো থাকবে, যেখানে ডাক্তার সবসময় একজন প্রেজেন্ট থাকবে ডিউরিং দ্য সার্জারি, এই জিনিসগুলো তোমার সাথে ছিল কিনা? যেদিন আমি প্রথম আসি বাবাকে নিয়ে কনসালটেশনের জন্য,
সেদিন আমি আমার ব্লাড প্রেশার এগুলো মাপা হয়েছিল, তো সেই সৌভাগ্যের জন্য আমি ওটির পাশ থেকে দেখতে পেয়েছিলাম, বা তারাও আগ্রহী ছিলেন যে কীভাবে প্রসেসিংটা আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন সেখানে। তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য মেনলি যে বিষয়গুলো ফোকাস করতে হয় সেগুলো হচ্ছে সার্জেন এক্সপার্ট আছে কি না, 2 নাম্বার হচ্ছে তাদের ওটি সেট আপ কীরকম আছে, তাদের পোস্ট কেয়ার কীরকম আছে, তাদের রেট কীরকম আছে, এই সব বিষয়গুলো ম্যাটার করে। এবং তারা হাইজিন কিরকম আছে, ট্রমা কেয়ার কিরকম আছে। এই যে তোমার ডিউরিং সার্জারি, যখন সার্জারি চলছিল, একজন ডক্টর স্পেশালি তোমার প্রতিটা মুহূর্ত তোমাকে মনিটরিং করছিল, এই জিনিসটা তোমার সাথে হয়েছিল কিনা? যেটা আমার সাথে হয়েছিল। হ্যাঁ, একজন ম্যাডাম, ডক্টর ম্যাডাম ছিলেন, উইদিন 5 মিনিটস আসছিলেন, এবং ইফ আই হ্যাভ এনি প্রবলেম শি ওয়াজ আস্কিং ইট দিস, আমাকে একদম একদম কোনো একদম কিছু সমস্যা আছে ডক্টর হক সবসময় হচ্ছে কেয়ার করতেন এই বিষয়টা নিয়ে, আমি জানি, কারণ আমার ক্ষেত্রেও করেছিল, আশা করি তোমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে। আর তোমার হেয়ারলাইন ডিজাইনটা সম্বন্ধে কি বলবে? কারণ ওখানে সার্জন তার নিজের হাতে ডিজাইনটা পুরোপুরি ভাবে করেন। হ্যাঁ, এখানে আমার যে হেয়ার লাইনটা মার্ক করা হয়েছিল, তখন সার্জন স্যার অনেক সময় নিয়ে খুঁটিয়ে ধৈর্য সহকারে সবাইকে দেখিয়ে সার্জন একদম মনের মতো করে ডিজাইনটা করেছিলেন, এবং বলেছিলেন দেখো তুমি এতে স্যাটিসফাইড আছো কি না। এই জিনিসটা খুব ভালো লেগেছে যে এনারা সবসময় পেশেন্টসের যে রিকোয়ারমেন্টসগুলো থাকে সেগুলো সবসময় এনারা দেখেন, এটা সব থেকে এনাদের প্লাস পয়েন্ট। প্রথমে হেয়ারলাইন ডিজাইন, এখানে তো পুরো সার্জারিটা একটা পার্টে পার্টে হয়, মানে যে একজনই সব করে দিচ্ছে তা না, পুরো একটা টিম ওয়ার্ক। মানে অপারেশন প্ল্যান হওয়া থেকে শুরু করে তার মানে ডিজাইন থেকে তারপরে তাকে ওটিতে নেওয়া, প্রত্যেকটা স্টেপ মানে স্টেপ বাই স্টেপ কাজ হয়, এবং সেখানে প্রত্যেকের আলাদা আলাদা ইনভলভমেন্ট থাকে। সেক্ষেত্রে যখন স্যার বুঝিয়ে দিলেন পুরো ডিজাইন থেকে আরম্ভ করে, তারপরে সেটিং শুরু হলো, তারপরে হ্যান্ড ওভার হলো মানে যিনি আকাশ স্যার আছেন এন্ড টিমকে। প্রত্যেকেই হাইলি কোয়ালিফাইড এন্ড প্রফেশনাল। সেটা সেই বিষয়ে তোমার কি এক্সপিরিয়েন্স ছিল, যে তোমার যখন ওটি চলছিল তখন তুমি কি ফিল করছিলে যে হ্যাঁ এরা এক্সপিরিয়েন্স, না কোথাও যেন আমার সাথে অন্য কিছু হচ্ছে, আমি ভুল জায়গায় চলে এসেছি, এরকম ধরনের কিছু কি ফিল হচ্ছিল? যথেষ্ট ভালো মানুষ এবং দক্ষ হাতের কাজ, ওনাদের কাজ দেখে মানে ভালো লেগে যাবে, মানে একটা পরিবারের মতো মনে হবে যে না এরা আমাদের পরিবারের লোক, এরকম একটা ফিলিংস আসে। এবং এনাদের হাতের কাজ সত্যি খুবই ভালো, মানে একদম কোনো কথা হবে না এই নিয়ে, এবং তাদের দক্ষতার সাথে কাজটা করে, এবং এভরি মুমেন্ট তারা জিজ্ঞাসা করছে যে কোনো প্রবলেম হচ্ছে তোমার, এভরি মুমেন্ট কোনো কিছু সমস্যা হলে বলো, আমরা আছি তোমার জন্যে। ম্যাডাম যিনি ছিলেন তিনি আমাকে এই কথাটা বলেছিলেন যে আমরা আজকের দিনটা তোমার সার্জারি হচ্ছে মানে উই আর অলওয়েজ উইথ ইউ। একদম একদম। এই যে একটা একটা সার্জারি চলাকালীন কি কি দরকার, মেন্টাল সাপোর্ট দরকার, প্লাস মেডিকেল সাপোর্ট দরকার। এই মেন্টাল এন্ড মেডিকেল সাপোর্ট এই জিনিসটা হচ্ছে বড় একটা কাজ করে, যে ক্ষেত্রে মানে এটা আমি বলবো যে বিরাট বড় সার্জারি না হলেও এর মধ্যে কিছুটা রিস্ক তো ফ্যাক্টর থাকেই। সেই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু অপটিমাইজ করে নেন ওনারা, মনিটরিং করেন যে মানে কোনো পরিস্থিতিতে যদি কোনো খারাপ সিচুয়েশন হয় সেটাকে কিভাবে হ্যান্ডেল করবো, তার পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট ওখানে থাকে। সেটা তোমার ফিল হয়েছিল কিনা? হয়নি? হ্যাঁ, ওনারা সব দিকটাই মেনটেনিং করেই কাজটা করেছে। আই এম ফুললি স্যাটিসফাইড। যাই হোক, এই বিষয়গুলো আমি বারবার জিজ্ঞেস করার মেন উদ্দেশ্য হচ্ছে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে ভয় পায়, আর দ্বিতীয়ত একটা ভালো ক্লিনিক হচ্ছে চুজ করতে পারে না, যে কিভাবে একটা ভালো ক্লিনিক চুজ করবো। আমি বলবো মানে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে, যে টাকাটা ম্যাটার করে না হেলথ ম্যাটার করে? ডেফিনেটলি হেলথ ম্যাটার করে। তোমার কি অভিমত? কারণ যে যে প্রাইস রেটে তোমার ট্রান্সপ্ল্যান্টটা হয়েছে, ওই প্রাইস রেটটা কি তোমার কাছে হিউজ পরিমাণ একটা মানে বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, যে আমি পারতাম না, এরকম একটা বিষয় কি দাঁড়াচ্ছে? না, এইটা একদমই অ্যাফোর্ডেবল। এবং এখানে সব থেকে বড় সুবিধা যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এনারা ইএমআই সিস্টেমটাকে অন করে রেখেছেন। এইটা সুবিধার জন্য আমি হয়তো এনাদের জন্য হয়তো আমি আমার ট্রান্সপ্ল্যান্টটা করতে সাকসেসফুল হয়েছি, না হলে হয়তো আমি করতে পারতাম না। আচ্ছা, আরেকটা জিনিস, ওখানে কোনো হিডেন কস্ট আছে কি, কোনো লুকানো কস্ট, যে এরপরে এটা লাগবে ওর পরে ওটা লাগবে? একদমই না, সোজা সামনে যেটা লাগছে একদম আগে থেকে বলে দিচ্ছেন ম্যাডাম, যারা রিসেপশনে আছেন, সাপোর্টে আছেন, সমস্ত কিছু কস্টিং আগে বলে দিচ্ছে। এমনকি থাকা খাওয়ার জন্য কত টাকা লাগতে পারে, বিভিন্ন ওষুধের জন্য কত টাকা, তোমাকে আগে থেকে প্রিপেয়ার হয়ে আসার জন্য সেগুলো তারা আগে থেকে বলে দিচ্ছেন। আগে থেকে তোমার সার্জারির আগেই তারা একটা এস্টিমেট তোমাকে দিয়ে দিচ্ছে যে এই টাকাটা ওটি যেটা চার্জ, ওনারা ওটি চার্জটা নেন, সার্জারি যে চার্জ সেটা নেন, তারপরে
আমাদের যে এক্সট্রা খরচ সেটা তারা ক্যালকুলেশন করে পাঠিয়ে দিই যে এটা একটা এক্সট্রা খরচ হতে পারে, যেটা মাথায় নিয়ে চলতে হবে। একদমই। আগামী 3 মাস বা 4 মাসের যে মেডিসিনের ব্যাপারটা সেই বিষয়টাও বুঝিয়ে দেন। এই বিষয়গুলো একদম ক্লিয়ার কাট থাকে, একদম। যেটা নিয়ে তোমার বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই তো? না না, একদম। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই জিনিসটা মানে যারা দেখছেন, যাদেরকে তুমি বলছো, কারণ তোমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেক মানুষকে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কারণ অনেক মানুষ ভয় পায় যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো কিনা। আজকে দেখো, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব জায়গায় হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেকে প্রমোট করছে, বিভিন্ন অ্যাড চলছে। তো সেই জায়গায় মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোন জায়গা থেকে করবো। কোথাও লোভনীয় অফার চলছে। তো এই যে জিনিসগুলোর জন্য আমি কোনোটা খারাপ বলছি না, বাট সামহাউ তাকে ডিসিশনটা নিতে অসুবিধায় পড়তে হয়। তো সেই জায়গাতে তোমার একটা কথা, তুমি যেটা নিজের থেকে ফিল করছো সেই জিনিসগুলো বলতে হবে। আমি যদি তোমাকে বলি যে তুমি 10-এর মধ্যে কত দেবে, এই মানে ক্লিনিকটাকে সব দিক তুমি বিবেচনা করে, আমি এখানে ক্লিনিককে প্রমোট করছি না, বাট আমি তোমাকে এটা বলতে চাইছি যে তুমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে 10-এর মধ্যে কত দেবে, তুমি যেখান থেকে ট্রান্সপ্লান্ট করিয়েছো সেখানে। আমি তো একদম 10 আউট অফ 10 দেবই। এটা দিলেও 10 আউট অফ 10 দিলেও সেটা কম দেওয়া হয়ে যাবে। এনারা যা আচরণ করেন, এনাদের যা বিহেভিয়ার, এবং তার সাথে সাথে এনাদের যে অনেস্টি এবং অ্যাফোর্ডেবল প্রাইসে যেটা করেছেন, ওটি সেটআপ থেকে শুরু করে সমস্ত কিছু একদমই পারফেক্ট। অ্যান্ড আই ক্যান হাইলি রেকমেন্ড এনিওয়ান who are preparing themselves for hair transplantation. ইজিলি কেউ আসতে পারে। একদম একদম। এই যে তুমি কথাটা বললে না, এটা অনেক মানুষকে না কি বলবো, স্যাটিসফ্যাকশন দেবে। তুমি একটু মাথাটা দেখাবে তোমার কিভাবে গ্র্যাফট প্লেসমেন্ট হয়েছে? শিওর শিওর। যাই হোক, খুব সুন্দর একটা মানে প্লেসিং হয়েছে, ঠিক আছে। কোথাও কোনো মানে নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বোঝা গেছে মাথার মধ্যে, ঠিক আছে, যে একদম যে প্রত্যেকটা গ্র্যাফট ইনটেক্ট হয়ে রয়েছে। আগামী 7 দিন একটু সাবধানে থাকতে হবে। সাবধানে বলতে মাথায় কোনো চোট না লাগে, আর একটু জাস্ট ওরা যেরকম গাইডেন্স দিচ্ছে সেই গাইড গুলো তুমি ফলো করো। কোথাও প্রবলেম হলে তুমি মানে ওদের সাথে যোগাযোগ করো। আমি তো আছি, আমি তোমাকে যতটুকু সাহায্য করার চেষ্টা করছি। আর কোনো প্রবলেম হলে তুমি আমাকে কন্ট্যাক্ট করবে। আমি সাহায্য যেমন ভাবে করছিলাম প্রথম থেকেই সেভাবেই করবো। ইভেন ইফ এনিওয়ান, মানে যে কেউ আমাকে কন্ট্যাক্ট করতে পারে। সেটা বাধ্যবাধকতা নয় যে সে কোথাও ট্রান্সপ্লান্ট করিয়ে এসছে বা কোথাও অন্য কোথাও ট্রান্সপ্লান্ট করাবে, যেখানে কিছু করাতে পারে, সেটা তার নিজস্ব চয়েস। কোনো প্রবলেম থাকে না, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাকে সেই হিসেবেই সাহায্য করার। যাই হোক, তো আর কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? তোমার নিজস্ব অনুভূতি, ওখানে থাকার যে অ্যারেঞ্জমেন্ট গুলো ছিল সেগুলো কিরকম ছিল? থাকার অ্যারেঞ্জমেন্ট এরা নিজেদের এখানেতে করে দিয়েছিলেন উপরতলায়, যেটা আরও বেশি ভালো জিনিস হয়েছে। নাহলে আমাকে এই মুহূর্তে আবার অন্য কোনো হোটেল আমাকে দেখতে যেতে হতো। এই জিনিসটা খুব ভালো। এনাদের সামান্য ন্যূনতম কিছু টাকা নিয়ে এনারা এই ব্যবস্থাটা করে দিয়েছেন, যেটা আমার বাইরে থাকতে গেলে হয়তো এর ডাবল চার্জ লাগতো। এরকম ব্যাপারটা রয়েছে, এবং সব দিক থেকে আই এম ফুললি স্যাটিসফাইড। দেয়ার ইজ নো এক্সকিউজ অ্যাবাউট দিস ক্লিনিক। যাই হোক, এই যে ভালো ভালো কথাগুলো সত্যি তাদেরকেও ইন্সপায়ার করবে যে তারাও ভালো কাজ করুক, ঠিক আছে। কারণ একটা পেশেন্ট যখন আসছে, সে যদি ফুললি স্যাটিসফাইড হয়, তখন তাদের ক্লিনিকটা আরো বেশি মানে ইভলভ করবে। মানে তারা যে কাজটা করছিল সেটা আরো ভালো করে করবে, কারণ সেখানে পেশেন্টরা স্যাটিসফাইড হওয়া মানে তাদের মানে কি বলবো, ক্লিনিকের নাম বাড়া, প্লাস ক্লিনিকের সার্ভিস অনেক ভালোভাবে তারা দিতে পারবে আশা করি। যাই হোক, সেটা তো একটা অবশ্যই। হ্যাঁ, এই বিষয়ে আমি একটা বলি যে এখান থেকে ট্রান্সপ্লান্ট করালে এটা এই ক্লিনিকের প্রমোট করা বিষয়টা না, যারা বার্নেস নিয়ে ভুগছে তাদেরকে হেল্প করা, অ্যাকচুয়ালি হেল্প করা, এদের প্রমোটের ব্যাপারটা না। একটা অ্যাফোর্ডেবল প্রাইসে গুড রেজাল্ট করে সেই পেশেন্টের ভালো করা, নট ফর দ্য ক্লিনিক। একদম একদম একদম। আর আরেকটা কথা ভাই, যেটা হচ্ছে তোমার পোস্ট কেয়ার সাপোর্টে ওরা জিএফসির কথা কি তোমাকে বলেছিল যে কোটা জিএফসি কি দেবে, কি ব্যাপার? 4টে জিএফসি ওনারা বলেছেন ফ্রিতে করে দেবেন। ফ্রিতে দেবেন। যাই হোক, এই 4টে জিএফসি মানে কি বলবো, একটা পিএফবি থেকে একটা জিএফসি অনেক বেশি পাওয়ারফুল, সেটা তুমি জানো। তো এই জিএফসি গুলো তোমার রেজাল্ট আনতে অনেকটা সাহায্য করবে, ভালো মানে তোমার গ্রোথকে অনেক স্টিমুলেট করবে। আর
যাই হোক 4টি জিএফসি তুমি পাবে, যেটা ফ্রি অফ কস্ট। ইভেন শুধু ফ্রি অফ কস্টই নয়, তারা তোমার সাথে যে একটা সম্পর্ক, আমি বারবার যেটা বলি, ক্লিনিকের মানে যে ডক্টর আছেন, দুজন ডক্টর এবং স্টাফেরা যারা আছে, তাদের সাথে একটা পার্সোনাল বন্ডিং তৈরি হয়। শুধু সার্জারি নয়, একটা পেশেন্ট বা ডাক্তারের যে প্রফেশনাল সম্পর্ক, সেই জায়গায় বিষয়টা দাঁড়ায় না, এখানে একটা পার্সোনাল সম্পর্কের বিষয় দাঁড়ায়। তোমার সাথে যখন থেকে তোমার কাউন্সিলিং শুরু হয়েছিল, কাউন্সিলিং টু সার্জারি, তুমি কতদিন ওদের সাথে কানেক্টেড ছিলে, তারপরে কি সার্জারি করেছো, সেই বিষয়টা যদি একটু বলো। আমি এসেছিলাম, এটা অনেকদিন আগে থেকে আমি এনাদের সঙ্গে ফোন করি, জানার চেষ্টা করি সমস্ত বিষয়টা, এনারা বলেন, এবং আমি নিজের অর্থটা মানে টাকার পরিমাণটা জোগাড় করে আমি 6 তারিখে, গত মাসে নভেম্বর মাসে 6 তারিখে এসে কনসালটেশন করি এবং বুক করি, এবং এই ডিসেম্বর মাসের 11 তারিখ আমার সার্জারি হয়, যেটা খুব সাকসেসফুলি কমপ্লিটেড। যাই হোক, এই যে তোমার সাকসেসফুলি সার্জারি কমপ্লিট হয়েছে, আমি আশা রাখবো তোমার খুব ভালো একটা রেজাল্ট আসুক, এবং সেই রেজাল্ট দর্শকদের উদ্দেশ্যে আমি নিয়ে আসবো, তোমার সাথেই কন্ট্যাক্ট করেই নিয়ে আসবো। তুমি তোমার প্রোগ্রেসটা মানুষকে জানাবে যে হ্যাঁ কিরকম কি হলো। তো আমি চেষ্টা করবো তোমার সাথে কানেক্ট করার, আরেকটা ভিডিও নিয়ে আসার। এতে আমরা চাইবো কি এমন একটা কমিউনিটি গড়ে উঠুক যারা মানুষকে হেল্প করুক, তাদের এই মানে টাক মাথার যন্ত্রণাটা ঘুচে যাক। ঠিক আছে, কারণ আজকে টাকের সমস্যাটা শুধু মানে একটা সার্টেন এজে এসে হচ্ছে না, সেটা এখন খুব অল্প বয়স থেকে শুরু হচ্ছে, যার কারণে একটা ছেলে তার টিন এজ থেকে শুরু করে যে মানে কি বলবো, একটা হচ্ছে টিনেজ থেকে শুরু করে তার যে গ্রোয়িং ফেজটা আছে, যেখানে সে তার জীবনের মুহূর্তগুলো মানে যুবক অবস্থায় যে মুহূর্তগুলো কাটাতে চাই, আনন্দ, ফুর্তি, কনফিডেন্স, সেগুলো সে হারিয়ে ফেলছে। অর্থাৎ জীবনে সে পদক্ষেপ নিতে গিয়ে পদক্ষেপ নিতে পারছে না জীবনের ভালো ভালো পজিশন গুলোতে, কারণ তার অর্ধেকটা অ্যাটেনশনই তার চুলের পেছনে চলে যাচ্ছে, তার কনফিডেন্স গুলো সে হারিয়ে ফেলছে। শুধু একটা সার্টেন এজ থেকে হচ্ছে না, মিডিল এজেও প্রচুর সমস্যা হচ্ছে। আর তুমি ভালোভাবে ফিল করেছো, একটা বাচ্চা ছেলে পর্যন্ত, আমিও ফিল করছি, আমাদেরকে যাদের মাথায় চুল নেই কখনো কখনো বাচ্চা ছেলেগুলো বলে দিতে থাকলাম, এই জিনিসটা খুব বাজে ফিল করায়। তুমি এরকম পরিস্থিতিতে পড়েছো কিনা? আমি তো পড়েছি। সেম দাদা, সেম। হ্যাঁ, তো এটা হাসির বিষয় নয়, সত্যি একটা কষ্টের বিষয়, কারণ এই জিনিসটা আমি খুব ফিল করেছি। তো সেই জায়গা থেকে বলবো ভয় পাওয়ার কিছু নেই। যারা দেখছেন আমি বলবো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, টাকা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। আপনি দেখুন, টাকা পয়সার যে বিষয়টা, এটা আপনি আস্তে আস্তে করে নিতে পারবেন, এমন কিছু মানে সার্টেন অর্থ লাগে না। আপনি যদি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চান, নিজের পরিবর্তন চান, নিজেকে সেই জায়গায় দেখতে চান, কনফিডেন্ট দেখতে চান, আমি বলবো আপনি ডিসিশনটা নিন, সিদ্ধান্ত নিন, তবে সঠিক জায়গা থেকে নিন। ভাইয়েরও সেই একই অভিমত আমি আশা করি। আর ভাই, আর কি কি বলতে চাও ওভারঅল জার্নিতে, মানে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত? আর আমার ভিডিও তোমার কেমন লাগে সেটাও একটু দর্শকদের জানিয়ে দাও, ইনফরমেশন গুলো কেমন লাগে, কি ব্যাপার, আমি যে ইনফরমেশন গুলো দিই সেগুলো সঠিক কিনা। প্রথম কথা হচ্ছে, আমি যেগুলো তোমাকে যেভাবে বুঝিয়েছি বা ক্লিনিক সম্বন্ধে যে ইনফরমেশন দিয়েছি, বা আমি ক্লিনিক সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার আগে তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম, সেই সঠিক তথ্যগুলো তুমি পেয়েছো কিনা ওভারঅল। কারণ এখানে লুকানোর কিছু নেই, কারণ ট্রান্সপারেন্টলি সবকিছু জানানো উচিত, যারা আমাদেরকে দেখছেন তাদের জানা উচিত আমার মনে হয়। এখানে আমি তো তোমাকে বললামই যে আমি ওনাদের ভিডিও তো দেখছিলামই এবং ডিসিশন নিয়েছিলাম যে করালে আমি এই ক্লিনিক থেকেই করাবো। আর তাছাড়াও তারপরে দেখতে পাই যে তোমারও এই সেম ক্লিনিক থেকে করানো, তোমার গাইডেন্স নিয়েছি, যাতায়াত থেকে শুরু করে কখন কোনটা করতে হবে, কোনটার জন্য কি কস্টিং লাগে, সেসব সমস্ত কিছু তো হেল্প তো পেয়েছি। প্লাস তোমার রেজাল্টটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যেটার জন্য আমি আরও বেশি ইন্সপায়ার হয়েছি। আর আমি এটাই বলতে চাইবো, যারা এই সমস্যাতে ভুগছেন তারা যে কোনো একটা বেস্ট ক্লিনিক, এমনটা নয় যে এই ক্লিনিকে করাতে হবে, যেমন যে কোনো একটা বেস্ট ক্লিনিক যেখানেতে ওটি সেট আপ ভালো, সার্জেন এক্সপার্ট আছে, তারা যেমন এটাতে সিওরলি কন্ট্যাক্ট করে, এইটুকুই আমার বলা। একদমই তাই। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা থাকলে আমরা আমাদেরও হেল্প নিতে পারেন, সাহায্য নিতে পারেন, আমরা অবশ্যই গাইড করে দেবো, সেরকম কোনো বিষয় নয়। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের ক্লিনিকটার কথা কেন বলি, সত্যি কথা বলতে তারা হচ্ছে ট্রান্সপারেন্টলি কাজ করে যাচ্ছে এই সময়ের মধ্যে। ওয়ান অফ দ্য বেস্ট কলকাতার আমি মনে করি, কলকাতা বলবো না, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ট্রান্সপারেন্ট বেস্ট ক্লিনিক, যাদের সাপোর্ট থেকে সার্জারি থেকে কোনো কিছু বিষয়ে আমার মনে হয় প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। যখন প্রশ্ন উঠবে তখন অবশ্যই আমরা প্রশ্ন করবো। Yes, it is mainly for hair transplant. This clinic is mainly for hair transplant. হেয়ার ট্রান্সপ্লান্ট এন্ড স্কিন কেয়ার, অবশ্যই স্কিন কেয়ারও আছে সেখানে। ঠিক আছে, তো হেয়ার ট্রান্সপ্লান্টে তাদের অনন্য কেউ নেই বলে আমার মনে হয় এই মুহূর্তে।
ওইখানে মানে কি বলবো, ওখানে কসমোটোলজি এন্ড ট্রাইকোলজি দুটো জায়গাতেই কাজ হয়, নিয়ে প্লাস হ্যাঁ। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তো হচ্ছেই। হুম ওখানে স্পেশালিস্ট ডাক্তাররা আছেন যারা আপনাকে মানে আপনার সাথে কিরকম ধরনের ব্যবহার করবে সেটা নয়, আপনার সাথে কিরকম ধরনের ডায়াগনোসিস এবং ব্যবহার দুটো রাখবে সেটা অবশ্যই আপনি নিজে ফিল করতে পারবেন। যাই হোক, আমরা বিশেষ কিছু বলছি না আর। হুম আর তোমার যদি ফাইনাল কোনো মেসেজ দেওয়ার থাকে তুমি দিতে পারো, আমাদের ভিডিওটা অনেকটাই লং হয়েছে আশা করি। হুম এখান থেকে আমি একটা কথাই বলবো, যারা এই সমস্যাতে ভুগছেন তারা যে কোনো একটা বেস্ট ক্লিনিক, এমনটা নয় যে এই ক্লিনিকেই করাতে হবে, যেমন যে কোনো হ্যাঁ। একটা বেস্ট ক্লিনিক যেখানেতে ওটি সেট আপ ভালো, সার্জেন এক্সপার্ট আছে, তারা যেমন এটাতে শিওরলি কন্ট্যাক্ট করে, এটুকুই আমার বলা।